নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই। তো তোমাদের সবাইকে ব্লগার দিয়ে অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার। তো এখন আমি সকালে রান্না তো একদমই করছি না, এখন করছি দুপুরে রান্না। সকালে রান্না করেছিলাম ভাত, ডাল আর শাক ভাজা। তো দুপুরে রবিবার একটু তো কিছু রান্না করতেই হয়। তো নিয়ে এসেছিল মুরগির ছাট মাংস। অনেকেই হয়তো শুনে বলতে পারবে যে না, একদমই ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে রান্না করলে। তার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি, কারণ সবকিছু যেহেতু একাই করতে হবে তো একটু তাড়াতাড়ি করে করছিলাম, কারণ দুপুর হলে তো সবার আবার খিদে পেয়ে যাবে। তো আগে তো আর এরকম ছিল না, মানে আগে যখন আমি মাংস রান্না করতাম বিয়ের আগে, তখন পেঁয়াজ রসুনের ঝোলানোর দায়িত্ব আমার উপরেই ছিল। আর মা যখন রান্না করতো সেই জল হতো, সেই জলগুলো বাইরে ফেলে দিয়ে আসতাম। এখন পেঁয়াজ রসুন ছাড়ানোর থেকে শুরু করে বাইরে জল ফেলানো, তার সাথে পুরো রান্না সব কিছুই কিন্তু একা হাতেই করে থাকি। এখন আগের কথা কিন্তু খুবই মনে পড়ে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভুলেই গিয়েছি এখানে আমি কি কি নিয়েছিলাম। আলু, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। আদা জানো তো ঘরে একদমই নেই, আর কিনেও আনা হয়নি। তো ভাবলাম যা রয়েছে তা দিয়ে মশলা দিয়ে রান্না করি, খেতে তো ভালোই লাগে। আর আলুগুলো না খুব ছোট ছোট করে নিয়েছিলাম, কারণ মাংসটা যেহেতু বেশিরভাগটাই তেল রয়েছে, তো আমাকে বেশি আর জল দেওয়ারও দরকার হবে না। আলুটা ভাজা ভাজা করতে করতেই সিদ্ধ করে নেব। আর আলুটা নামাতে নামাতে কিন্তু অন্য কাজও করছি। একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু কোনোদিনই আমাদের কাজই শেষ হবে না, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজই করে যেতে হবে। আমি সবসময় চেষ্টা করি একটা কাজ এইদিকে হচ্ছে, আমি গিয়ে আরও একটা কাজ শুরু করে দিই, কারণ একবারে একটা কাজ করলে অনেকটাই টাইম লেগে যায়। এদিকে তো লবণ হলুদ দিয়ে আগে থেকে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে যে আলুটা ভাজা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবকিছু বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ। আর জানো তো, আমাদের এখানে 2-1 দিন ধরে গরমটা একটু কম রয়েছে, তার জন্য শান্তিতে দাঁড়িয়ে একটু রান্না করতে পারছি। নাহলে এতদিন ধরে এতটাই গরম ছিল, রান্না করাও খুব মুশকিল হয়ে পড়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওগুলো সামান্য একটুও ভালো লেগে থাকে, একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার এই ছোট্ট মিনিটাকে যদি ভালো লাগে, তাহলে তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এই দুষ্টুটাকে তোমাদের কেমন লাগে। আর যদি এই দুষ্টুটাকে বেশি বেশি করে দেখতে চাও, তাহলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, তাই না? তাহলে দেখো, রান্না করতে করতে ওকে একটু ঘুম থেকে উঠিয়ে দিলাম। ও ঘুমিয়ে থাকলে জানি না কেন আমার ভালোই লাগে না। ঘুম থেকে উঠবে, একটু বাড়িতে ঘোরাঘুরি করবে, তাহলেই না ভালো লাগে। আর গুঁড়ো মশলা নিয়েছিলাম, কোনো কিছুই আর এখন আর বাটাবাটি করি না, গুঁড়ো মশলা দিয়েই সব রান্নাগুলো করে থাকি। তো যেই মশলা দরকার হয় সব কিছু দিয়ে নিয়েছি, মিট মশলা, জিরা, ধনিয়া, আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে বেশ কিছুক্ষণ হতে থাক, ততক্ষণে আমি চলে যাব বাইরের অন্য কাজে, কারণ বাইরেও কিন্তু অনেক কাজ রয়েছে। এই যে রান্নাটা হয়ে গেল, সবাইকে খেতে দিব, কিন্তু আমি কিন্তু সবাইকে খেতে দেওয়ার পর
রান্না করার সময় যে বাসন হয়েছিল সবগুলো আগে ধুয়ে নেব। গ্যাসটাও তো নোংরা হলো রান্না করলাম দেখে। আমার খাওয়া দাওয়া করতে প্রায় অনেকটাই দেরি রয়েছে। সব কাজগুলো যদি শেষ না করি আগে খেতে বসি একদমই ভালো লাগে না। তার জন্য আগে গ্যাসটা পরিষ্কার করে তারপরে যাব যে বাসনগুলো সবাই খাওয়া দাওয়া করবে সেই বাসনগুলো আর রান্না করার বাসন সব একসাথে ধুয়ে নেব। চলো তাহলে, তোমরা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো।